কল্যাণ ইউনিভার্সিটিতে এমএড এবং বিএড এর অ্যাডমিশনের জন্য যদি তোমরা ইচ্ছুক থাকো তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য। অবশ্যই ভিডিওটিকে তোমরা পুরো দেখবে, তাহলে তোমাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তো ফ্রেন্ডস, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসে তোমরা যদি নোটিশ সেকশানে আসো, অ্যাডমিশনের নোটিশ সেকশন, তাহলে এখানে অ্যাডমিশন 2024-25 যে কটা বিষয় নিয়ে অ্যাডমিশনের প্রসিডিওর চলছে সেটা তোমরা দেখতে পাবে। এখান থেকে আমি তোমাদেরকে বিএড এবং এমএড এর অপশানটি দেখাবো। তো বিএড অপশানে যদি তোমরা ক্লিক করো, একটি পিডিএফ ডাউনলোড হবে। পিডিএফটি এইভাবে তোমাদের সামনে ওপেন হবে এবং এখানে যে ইনটেক ক্যাপাসিটি বলা হয়েছে সেটা হচ্ছে 50টি আছে। তোমরা বিএড করতে পারবে ডিপার্টমেন্ট অফ এডুকেশন, ইউনিভার্সিটি অফ কল্যাণী এর অধীনে। ক্যান্ডিডেটকে 50% মার্কস ব্যাচেলার ডিগ্রিতে পেতে হবে, ঠিক আছে, তাহলেই তারা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যদি তোমরা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বা বিসিএ বা এমসিএ উইথ সায়েন্স থাকে বা ম্যাথামেটিক্স থাকে তাহলে 55% মার্কস থাকতে হবে এবং আদার কোয়ালিফিকেশন বা ইকুইভ্যালেন্ট এলিজিবিলিটি থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা অ্যাডমিশনও নিতে পারো। ফ্রেশার ক্যান্ডিডেটদেরকে 50% মার্কস থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি সাবজেক্টে, তাহলে তোমরা এই 2 বছরের যে মাস্টার ডিগ্রি প্রোগ্রাম সেখানে তোমরা স্কোরিংয়ে কনসিডার হতে পারো। এজ লিমিট এখানে 37 বছর রাখা হয়েছে ফ্রেশার্স যারা আছে তাদের জন্য, আর ডেপুটেড যদি টিচার্স হয়ে থাকো তাহলে তাদের কোনো এজ লিমিট নেই। যারা জেনারেল গ্র্যাজুয়েট মানে অনার্স নেই তাদেরকে কিন্তু টোটাল যে মার্কস অবটেন সেটাকে কিন্তু সাবজেক্ট ওয়াইজ সেটা তার উপর ভিত্তি করে তাদের যে স্কোরিং সেটা করা হবে। ডেপুটেড ক্যান্ডিডেটদের যে সময় পিরিয়ড সার্ভিসের সেটার ওপর ভিত্তি করে মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটদেরকে যে স্টেট গভর্নমেন্টের রুলস আছে সেই অনুযায়ী তাদের রিল্যাক্সেশনের মাধ্যমে এখানে যে লিস্ট সেই লিস্টটি প্রস্তুত করা হবে। এখানে যে ডিপার্টমেন্ট আগেই বললাম, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, ইউনিভার্সিটি অফ কল্যাণীর অধীনে তোমরা যে সকল মেথড সাবজেক্টে বিএড করতে পারবে তার মধ্যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, কমার্স, এডুকেশন এবং আদার সাবজেক্ট বলে। এখানে যে পড়ানোর যে মিডিয়াম সেটা হচ্ছে বাংলা এবং ইংলিশ দুটোতেই হবে। বিএড এখানে 4টে সেমিস্টারে, 2টো একাডেমিক সেশনে 4টে সেমিস্টার হবে। এখানে যে 50টি সিট আছে তার মধ্যে 95% সিট হচ্ছে রিজার্ভ থাকবে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য, আর 5% থাকবে আনট্রেন্ড যে সকল সার্ভিস বা ডেপুটেড যে সকল স্কুল টিচাররা আছে, যেটা হচ্ছে 5 to 11 এইরকম টিচারদের জন্য 5% বরাদ্দ থাকবে। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে হোম ইউনিভার্সিটির জন্য যারা এই কল্যাণ ইউনিভার্সিটির অধীনের যে সকল ছাত্রছাত্রী তাদেরকে 80% এবং 20%-এ ভাগ করা হয়েছে। আদার্স থেকে নেওয়া হবে, আদার্স ইউনিভার্সিটির কোনো ক্যান্ডিডেটকে নেওয়া হবে 20%। বিএড অ্যাপ্লাই করার জন্য ফ্রেশ ক্যান্ডিডেটরা তাদের যে স্কোরিং সেই স্কোরিংটি তোমরা নিজেরাও দেখতে পারো। এখানে দেখতে পাচ্ছ যে মাধ্যমিক এবং ইকুইভ্যালেন্ট যে এক্সামিনেশন তাতে 10 মার্কস ধরা হয়েছে, হায়ার এডুকেশন এক্সামিনেশনে 20 মার্কস এবং বিএ, বিএসসি, বিকম জেনারেল বা পাস তাদের 20, বিএ, বিএসসি, বিকম অনার্সের ক্ষেত্রে 30, এমএ, এমএসসি, এমকমের ক্ষেত্রে 20 এরকমভাবে দেওয়া আছে। ডিস্ট্রিবিউটেড যে মার্কস হয় সেই মার্কসকে তোমরা আরও ভালোভাবে এখানে দেখতে পাচ্ছ স্কোরকে পার্সেন্টেজ করে স্কোর ইন্টু 0.1 এইভাবে তোমরা এখানে স্কোর করতে পারো। যে সকল ডেপুটেড ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে এনওসি লাগবে। যখন তোমরা অনলাইনে ফর্মটি ফিল আপ করবে সেখানে তোমাদেরকে সেই এনওসিটিকে সাবমিট করতে হবে। অ্যাডমিশনের ডেট যেটা তারা রেখেছে 2 তারিখে তারা অ্যাডভার্টাইজমেন্টের যে প্রসিডিওর সেটা দেবে। অনলাইনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে 2 তারিখ থেকেই, মানে 2 তারিখ 2 সেপ্টেম্বর। লাস্ট ডেট হচ্ছে 16 সেপ্টেম্বর। মেরিট লিস্ট মানে যেটা প্রভিশনাল মেরিট লিস্ট হয় সেটা 20 তারিখে তারা পাবলিশ করবে। অনলাইন কাউন্সেলিং হয়ে যাবে 25 এবং 26 সেপ্টেম্বর। ফার্স্ট প্রভিশনাল অ্যাডমিশন যে লিস্ট হয় সেটা 1 অক্টোবরে তারা পাবলিশ করবে এবং অ্যাডমিশন তোমরা নিতে পারবে 4 অক্টোবর। ক্লাসটা শুরু হবে 31 অক্টোবর থেকে। তো অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফি কিছু দিতে হবে না। তো তোমরা যারা ইচ্ছুক আছো তারা অ্যাপ্লাই করতে পারো, অনলাইনে অ্যাপ্লাই করে দেবে। তো সেখানে তোমাদের যদি অন্যান্য ডিটেলস দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি বাকি ডিটেলস সেখানে তোমাদেরকে জানিয়ে দেবো।
তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তাহলে এটুকুই। ধন্যবাদ।